الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما أطاع الرجل زوجته وعق أمه وبر صديقه وجفى أباه وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره ظهرت القينات والمعازف ولبست الحرير فليرتقبوا ريحا إلى آخر الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم سيدنا على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান প্রতিপালক জুমার দিনে আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এই পৃথিবীর যত আয়োজন দুনিয়া এবং আখিরাতে সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্যই করেছেন। আখিরাতের যে শান্তি সেটাও মানুষের জন্যই, আখিরাতের যে শাস্তি সেটাও মানুষের জন্য। আর পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সেবার জন্যই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পৃথিবীর স্বাভাবিক যে নিয়ম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতে রেখে দিয়ে সব কিছুর পরিচালনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথভাবেই করছেন। সূর্য তার নিজ কক্ষপথে চলে, সব যত গ্রহ নক্ষত্র আছে সবই নিজ নিজ কক্ষপথেই চলে, একটা আরেকটাকে কখনো অতিক্রম করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য সেটা চলে নিজ কক্ষপথে, চাঁদও চলে তার আপন কক্ষপথে। যে সকল নক্ষত্র আছে সেগুলো আপন আপন কক্ষপথে চলে। আল্লাহ যার জন্য যেটাকে নির্ধারণ করেছেন সেই পথেই চলছে, অন্য কোনো পথে চলে না। আল্লাহর নির্ধারিত পথেই প্রত্যেকে চলছে। এমনকি বনের যে প্রাণীগুলো আছে সেগুলো নিজ নিজ পথেই, নিজ নিজ গণ্ডির ভেতরেই থাকে। বনের হিংস্র প্রাণীগুলো সাধারণত বনেই বসবাস করে, তারা লোকালয়ে বেরিয়ে আসে না। তবুও আমাদের পৃথিবীতে যে বিপর্যয় দেখা দেয়, যে প্রতিকূলতা দেখা দেয়, যে অস্থিরতা বা অশান্তি দেখা দেয়, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুস্পষ্ট আয়াত এবং কালামে পাক থেকে আমরা যেটা জানতে পারি যে বিপর্যয়ের মূল কারণগুলো কি, এত বিপর্যয় এত প্রতিকূলতা কেন আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে এই কথাটাই খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, যা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু, যে বিপর্যয় প্রকাশ পায়, ফিল বাররি, স্থলভাগে, ওয়াল বাহরি, জলভাগে। স্থলে আর জলে যে বিপর্যয়টা, যে বিশৃঙ্খলাটা প্রকাশ পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কর্মফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কর্মফলের কারণেই স্থলভাগে বিপর্যয় বিশৃঙ্খলা প্রকাশ পায়, জলভাগের বিপর্যয় বিশৃঙ্খলা প্রকাশ পায় মানুষের কাজের কারণে। কারণ স্থলভাগে যা কিছু আছে সব তো আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, জলভাগে যা আছে তাও আল্লাহ ঠিক করে রেখেছেন। আকাশের বিপর্যয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে আর স্থলে, দুই জায়গার কথা আল্লাহ কেন বললেন? আর এই দুই জায়গায় যা কিছু ঘটে, বিপর্যয় প্রতিকূলতা যা প্রকাশ পায়, আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের হাতের কামাই, হাতের অর্জন। কিন্তু আকাশের কথা, নভমণ্ডলের কথা আল্লাহ কেন বলেন নাই?
কারণ নভমণ্ডলে মানুষের সেখানে কোনো হাত নাই। মানুষ সেখানে সে কিছুই করতে পারে না। যে বিশাল নভমণ্ডল, যেখানে আল্লাহ তাআলা রেখেছেন সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, সেখানে মানুষের হাতের কিছুই নেই। মানুষ চাইলে একটা তারকাকে একটা স্থান থেকে অন্য স্থানে সরাবার ক্ষমতা সে রাখে না, ওই তারকা পর্যন্ত পৌঁছারই ক্ষমতা নেই। ওই যে আমরা যেটা জানি যে চাঁদের দেশে মানুষ গিয়েছে, নাসা গবেষণা করছে নভমণ্ডলকে নিয়ে। তারা শুধু গবেষণাই করতে পারে, কিন্তু সেখানে কোনো পরিবর্তন ঘটাবার কোনো সুযোগ তাদের নেই। আকাশের সবকিছু চলে আল্লাহর হাতে, নিজ নিজ কক্ষপথে চলছে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা জলে স্থলে যে বিপর্যয়ের কথা বললেন, এখানে আকাশের কথা, নভমণ্ডলের কথা আল্লাহ তাআলা আনেন নাই। এখন আমাদের জানার বিষয় হচ্ছে, মানুষের হাতের কাজের কারণে স্থলে আর জলে বিপর্যয়টা কেন হয়? মানুষ কি কাজ করে? এটা বোঝা একেবারেই সহজ। যেমন ধরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হিংস্র প্রাণীগুলোকে বনে জায়গা করে দিয়েছেন। মানুষ বনে বসবাস করে না, হিংস্র প্রাণীরা বনে থাকে। বাঘের কথা বলেন, সিংহের কথা বলেন, আরো যত রকমের হিংস্র প্রাণী আছে সেগুলো বনে বসবাস করে। আর এই বন যখন কেটে মেসাকার করে দেওয়া হয়, বন যখন এটাকে বৃক্ষ কেটে এটাকে একদম মরুভূমিতে পরিণত করে, তখন বনের এই প্রাণীগুলো লোকালয়ে প্রবেশ করে। এখন দেখবেন রাস্তাঘাটে রাতের বেলা যারা চলাফেরা করেন, তারা সাধারণত দেখবেন রাস্তায় শিয়াল দেখা যায়, রাস্তায় শিয়াল দেখা যায়। কিন্তু এই শিয়াল কিন্তু রাস্তায় আগে খুব কম দেখা যেত। রাস্তায় এত শিয়াল দেখা যেত না। এখন যে পরিমাণ রাস্তায় দেখা যায়, ছোটবেলায় এই শিয়ালগুলো রাস্তায় খুব কম দেখা গেছে, বনে থাকতো। বন যখন কেটে পরিষ্কার করে ফেলা হচ্ছে, তখন এই প্রাণীগুলো রাস্তায় বের হয়ে আসছে। নদীতে অনেক মাছ ছিল, নদীতে প্রচুর পরিমাণ মাছ ছিল, কিন্তু এখন নদীতে মাছ পাওয়া যায় না, মাছের চাষ হয়। এর কারণ মানুষের হাতে তৈরি করা যে ফ্যাক্টরিগুলো আছে, সমস্ত ময়লা পানি, আবর্জনা এবং রঙের পানি সব নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। নদীতে ছেড়ে দেওয়ার কারণে নদীর পানির মাছ বসবাসের জন্য, মাছ থাকার জন্য যে পানির গুণগত মানের প্রয়োজন ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। যার কারণে এখন আর নদীতে মাছ পাওয়া যায় না। যে নদীতে স্রোতধারা আছে, একেবারে গভীর নদী, সাগর, সেখানে পাওয়া যায়। যেমন এই যে আমাদের কলাগাছিয়া নদী, আমাদের ব্রহ্মপুত্র নদী, শীতললক্ষা নদী, এই নদীগুলিতে মাছ খুব কম, এদিকে নেই। আবার গভীর নদী যেখানে, সেখানে পাওয়া যায়। এগুলো আমরা পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি। ইটের ভাটা দিয়ে এই যে জলবায়ুর পরিবর্তন, এই বিষাক্ত ধোঁয়ার কারণে আবহাওয়া আগে যেরকম ছিল সেরকম নাই।
এটা হচ্ছে আয়াতটা স্পষ্ট বুঝার জন্য এই কথাটুকু বললাম যে আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। ফিল বাররি স্থলে বিশৃঙ্খলা কেন? আমাদের পরিবেশের ভারসাম্যতা নাই, পাহাড় কেটে ফেলা হচ্ছে, বালু উত্তোলন করা হচ্ছে অবৈধভাবে, যত্রতত্র ভাবে যে যেভাবে পারছে বালু উত্তোলন করছে, পাহাড় কেটে ফেলা হচ্ছে, এমনকি রাস্তাও কেটে ফেলা হয়। একটা মানুষ পুকুর কাটতেছে, কাটতেছে এমন ভাবে যে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আর পুকুর চাষ, মাছ চাষ যারা করে, মাছ চাষিরাও এমন খাদ্য মাছের জন্য দেয়, এমন কিছু মেডিসিন তারা ব্যবহার করে যে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। এগুলি মানুষ হাতে, এগুলি তো আমরা করছি, এগুলি তো আকাশ থেকে নেমে আসছে না। এজন্য আয়াত এই কথাটা স্পষ্ট আল্লাহ তাআলা বললেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। স্থলে আর জলে যে বিপর্যয়টা দেখা যায় সেটা মানুষের বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ সে যা করে এটাই হচ্ছে। কারণ মানুষ স্থলে বসবাস করে আর জলে স্থলে দু জায়গায় মানুষের বিচরণ আছে। আকাশে মানুষের থাকার জায়গা না, আকাশে মানুষ বসবাস করে না, মানুষ স্থলে আর জলে বসবাস করে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললেন, এই দুই জায়গার বিপর্যয়ের কারণ, বিশৃঙ্খলার কারণ মানুষের কর্ম। এটা তো হচ্ছে আমাদের পরিবেশগত। পরিবেশ কিন্তু শুধুমাত্র এই যে গাছপালা এগুলো নয়, আরো কিছু কারণ আছে, আরো কিছু জিনিস আছে। যেমন আমরা মানুষ, আমার আচরণটাও পরিবেশের একটা অংশ। আমার আখলাক, যেটাকে আমরা চরিত্র বলি, যেটাকে আমরা আচরণ বলি, চরিত্র বলি, এটাও পরিবেশেরই একটা অংশ। আমার আখলাক, আমার চরিত্রটা যদি খারাপ হয়, পরিবেশ ভালো থাকবে না। আমার আচরণ যদি খারাপ হয়, পরিবেশ ভালো থাকবে না। আমার মুখের শব্দচয়ন, শব্দ উচ্চারণ যদি খারাপ হয়, পরিবেশ ভালো থাকবে না। আমার আচরণ, আমার উচ্চারণ, আমার চলাফেরা, এসব যদি ভালো হয়, পরিবেশ ভালো থাকবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ খারাপ হওয়ার জন্য, এটা জলেও হতে পারে, স্থলেও হতে পারে, উভয় ক্ষেত্রে, উভয় জায়গায় পরিবেশ প্রতিকূল হওয়ার কারণ, পরিবেশের বিপর্যয়ের কারণ, এর কারণ আল্লাহ পাক বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই বললেন। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় দ্বিতীয় ওমর, উনি যখন খলিফাতুল মুসলিমিন, এটা হয়তো অনেকে শুনেছেন, সত্য মিথ্যা সম্পর্কে আপনাদের ধারণা হয়তো থাকতে পারে, আসলে কি এটা সত্য? হ্যাঁ, আসলেই সত্য। ইবনে বাতুতা, যিনি একজন বড় ঐতিহাসিক, সাধারণত তার ইতিহাসটাকে রাবীগণ, যারা হাদিস বর্ণনা করেন, তারা ইবনে বাতুতার রেওয়ায়াতটাকে তারিখের ক্ষেত্রে, ঐতিহাসিক ক্ষেত্রে বা ইতিহাস বর্ণনার ক্ষেত্রে সত্যায়ন করা হয়, তার বর্ণনাগুলোকে সঠিক বলে গণ্য করা হয়। তিনি এ কথা বলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন উনি একটা অঞ্চলে যাবেন একটা বিচার কার্য পরিচালনা করার জন্য। ওনার কোনো বাহন নাই, কিন্তু ওনার বাহন তখন হয়েছে বনের সিংহ। সিংহের উপরে চড়ে বসলেন, সিংহ ঠিকই ওনাকে নিয়ে গেছে। এ কথাগুলো আমাদের কাছে কাল্পনিক মনে হয়, কারণ
আমরা তো সে স্বভাব আমাদের মধ্যে নাই, হারিয়ে ফেলেছি। কারণ আমাদের ব্যক্তি জীবনের আমল, আমাদের আখলাক সব নষ্ট হয়ে গেছে। ভালো মানুষ থাকতে পারে, ভালো মানুষ আছে সমাজে, কল্পনাও করা যায় না। আমাদের কল্পনাটা আসে না। আমরা কি করে সম্ভব একটা মানুষ সিংহের উপর সওয়ার হয়ে সে ভ্রমণ করতে পারে, সফর করতে পারে? এটা কি আশ্চর্য ধরনের কথা। এটাই সত্য, এটাই বাস্তবতা। এমনকি ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জামানায় উনি যেদিন মারা গেলেন, এটাও বর্ণনায় আসছে, কিছু সংখ্যক মহিলারা নদীতে গোসল করতে গেছে। তারা এক জায়গায় গোসল করছে, ঠিক তাদের দৃষ্টির একটু দূরে তারা দেখতে পেল একটা, বর্ণনাতে যেটা পাওয়া যায়, কেউ বলছে হরিণ, কেউ বলছে অন্য কোনো প্রাণী। বনের একটা হিংস্র প্রাণী হরিণকে আক্রমণ করছে অথবা অন্য একটা প্রাণীকে আক্রমণ করছে। তখন ওই মহিলাদের মধ্যে আলোচনা হচ্ছে, মনে হয় পৃথিবীতে কোনো দুঃসংবাদ আছে। মনে হয় পৃথিবীতে কোনো দুঃসংবাদ আছে। বেশ কিছুদিন পর এই মহিলারাই তাদের স্বামীদের কাছ থেকে জানতে পারলো ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর এটা সত্যায়ন করেছে ওই নারীরা। তারা বলল, তাহলে কি সেদিন যেদিন আমরা দেখলাম বনের হিংস্র প্রাণী একটা হরিণ বা অন্য কোনো প্রাণীকে আক্রমণ করছে, সেদিনই কি ওমর ইবনুল আব্দুল আজিজ মারা গেছে? ইতিহাসে এটা পাওয়া যায়, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে ছিলেন, তার শাসনামলে বাঘ, হরিণ একই ঘাটে তারা পানি পান করতে পারত। এটাও আমাদের কাছে আশ্চর্যজনক মনে হয়, কি করে সম্ভব? এটাই সঠিক। মানুষ যখন ভালো হয়ে যায়, মানুষ যখন ভালো হয়, তখন এই মানুষটার সম্পর্ক হয় তার রবের সাথে। তার সম্পর্ক হয়ে যে তার রবের সাথে। তার রব, তার মালিক আল্লাহ, মানুষ যা চায় তাই দেয়। যেটা মানুষের জন্য সহনশীল, মানুষ এটাকে ধারণ করতে পারবে, ওইটাই আল্লাহ তাআলা দেন। অনেক চেয়েছে, কিন্তু এমন কিছু জিনিস সে চেয়েছে যেটা নাকি মানুষ পারবে না, সহ্য করতে পারবে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে আসো, তুমি আসো, তুর পাহাড়ের উপত্যকায় আসো। ফাখলা'না আলাইক, মুসা তুমি যে আসবা, তোমার জুতাটা খুলে আসো। ফাখলা'না আলাইক, তোমার পায়ের স্যান্ডেলটা খুলে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কাছে যখন গেলেন, এটা হাদিসে আসছে, তাফসীরের কিতাবে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের একটা ঝলক মাত্র সেখানে প্রকাশ ঘটিয়েছে। আল্লাহ কিন্তু সেখানে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের একটা ঝলক, মাত্র একটা ঝলক, আর কিছু না। আল্লাহ নিজে কিন্তু, আল্লাহ সত্তাটা কিন্তু সেখানে উপস্থিত হন নাই, সব ঝলসে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন দেখতে, কিন্তু দেখার তো ইয়া হয়নি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উল্টোটা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টোটা করেছেন।
যে রসুলকে একেবারে আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন আসরা বিআবদি, তিনি তার গোলামকে, তার কৃতদাসকে নৈশ ভ্রমণ, রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে শুরু করেছেন, মসজিদ আকসায় নিয়েছেন। সেখানে সকল নবীর উপস্থিতি ঘটিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে, তার নেতৃত্বে সকল নবীরা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম। সেখান থেকে বোরাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উপরে উঠাই নিলেন, যেটাকে উরুজ বলা হয়, উপরে উঠাই নিয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, বাস রাতের বেলায় সব ঘুরে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আরশে আজিমে নিয়ে গেলেন, একদম কাছাকাছি, কোনো পর্দা নাই, কোনো আবরণ নাই, কোনো আড়াল ছাড়াই রসুলকে সেখানে আল্লাহ পাক নিয়েছেন। এটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন। এবং সেখান থেকে এই যে নামাজ দিয়েছেন, এটা রজব মাস, যেটা আমরা বলে থাকি রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এই রজব মাসে ঘটেছে বলে হাদিসেও কিছুটা পাওয়া যায়, বা এর মধ্যে মতভেদ আছে কত তারিখ, অনেকে 27শে রজব বলে। এটাকে উরুজ বলা হয়। আর আমাদের সমাজে যে উরুজ বলে ওটা না, কিন্তু আমাদের সমাজে উরুজ না, এটা হচ্ছে মেহরাজ। আল্লাহ তাআলা আকাশে নিয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছে, এটা ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু ইতিহাসটা আমরা খুব শুনতেও পছন্দ করি, বলতেও খুব পছন্দ করি। এটা হলো শ্রোতার শ্রবণ শক্তির সুখের জন্য বলি। আসলে এই জায়গাটা কি? এই নামাজটা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? আল্লাহ নামাজটা কেন দিয়েছেন? আল্লাহ নামাজটা দিয়েছেন বন্ধু, as-salatu qurratu ayn। আল্লাহ রাসূল বলেন নামাজ আমার চোখের শীতলতা। যে তোমার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমার আর তোমার উম্মতের মাঝখানে 70,000 পর্দা থাকে, সেই পর্দাগুলো আমি উঠায় নেই। সে যখন সেজদা করে, সে আমার কুদরতি পায়ে সেজদা করে। এটা আজীব জিনিস। আমরা আমাদের এই নামাজের ব্যাপারে কতটা যত্নশীল হচ্ছি। আমরা আমাদের নামাজ তো পড়ি না, যার কারণে আমরা আমাদের সমাজে আমরা মনেও করতে পারি না যে এই সমস্ত ইতিহাস আসলে ঘটেছিল, হয়েছিল। যে হ্যাঁ, বাঘের উপরে সওয়ার হয়ে জায়নামাজের উপর, বাস জায়নামাজের উপরে বসে নদী পার হয়ে যায়, এটা শাহজালাল ইয়ামানি কিভাবে করলেন? এটা কি সম্ভব? আপনি একটা জায়নামাজ বিছান, আমি একটা জায়নামাজ বিছাই, এই পুকুরের মধ্যে একটা জায়নামাজ বিছানোর উপর দেখা যাক হয় কিনা। না, হয় না। ওই সময়ে কেন, কিভাবে পারলো যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এমন কি ছিল ওনার মধ্যে, যে জিনিসটার বদৌলতে তিনি সেই সুরমা নদী পার হয়ে রাজা গৌর গোবিন্দের যে প্রাসাদ ছিল সেখানে তিনি পৌঁছতে পেরেছেন। শুধু আজানের ধ্বনিতে তার প্রাসাদ প্রকম্পিত হয়ে সব ধসে পড়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এমন কি ছিল, তিনি দজরা নদী পার হয়ে গেলেন, তার ঘোড়াটাও দজরা নদীর প্রবাহমান নদীর উপর দিয়ে দৌড়ে চলে গেল। ইতিহাসে পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার খুঁটটা পর্যন্ত ভিজে নাই। সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে কাছে নিয়ে যে নামাজটা দিয়েছেন, নামাজ as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি। নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি। as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের ভিত্তি।
আস-সালাতু কুররাতু আ'ইন, নামাজ হচ্ছে চোখের শীতলতা। আস-সালাতু কুনতারা, নামাজ হচ্ছে সেতু বন্ধন আল্লাহ এবং তার বান্দার সাথে। আজকে আমাদের বিপর্যয়গুলো কেন হয়? কারণ আমরা আমাদের পরিবেশটাকেই নষ্ট করে দিচ্ছি। পরিবেশ যেমন গাছ কেটে আমরা পরিবেশ নষ্ট করি, বালু উত্তোলন করে পরিবেশ নষ্ট করি, পাহাড় কেটে পরিবেশ নষ্ট করি, বাজে শব্দ উচ্চারণ করে আমরা পরিবেশ নষ্ট করি, নিজেদের আচরণ খারাপ করে আমরা পরিবেশ নষ্ট করি। ঠিক তেমনি ভাবে মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, বিপর্যয়ের যে কতগুলো কারণ তোমাদের হয়, তোমাদের সমাজের অস্থিরতা, পরিবারের অস্থিরতা, রাষ্ট্রীয় অস্থিরতা, যে সকল কারণে তৈরি হয় তোমাদের বিপদ, একটার পর একটা বিপদ যা আসে, এর কারণগুলো তোমরা একটু শোনো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান, উম্মত 15টা স্বভাব যখন জমিনে বিরাজমান হবে, 15টা স্বভাব যখন তোমাদের মধ্যে বিদ্যমান হবে, এই 15টা স্বভাব যখন তোমরা চর্চা করবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, 15 হাল্লা বিহাল বালা, একটার পর একটা বিপদ তোমাদের উপর আসবে, একটার পর একটা বিপর্যয় তোমাদের কাছে আসবে, একটার পর একটা প্রতিকূলতা তোমাদের প্রতি আসবে, সেটা তোমরা কোনোভাবেই ঠেকাতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ফালইয়ারতাকিবু, অপেক্ষা করো, রিহান হামরা, একটা গরম বাতাস আসবে। এর দ্বারা উদ্দেশ্য হলো অতিমাত্রায় গরম হবে, অতিমাত্রায় শীত আসবে। এই প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ তোমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলবে, কোথাও কোনো শান্তি খুঁজে পাবে না। কেন? কিলা মাতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কখন হবে? এই বিপর্যয়গুলো কি, কখন আসবে? বিপর্যয়গুলো হলো অতিমাত্রায় ভূকম্পন হওয়া, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, এই সমস্ত বিপর্যয়, অশান্তি, মানুষের কাছে মূল্যহীন। সামান্য একটা ঠুনকো অজুহাতে একটা মানুষ আরেকটা মানুষকে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। মানুষের সম্মান নষ্ট করে দেওয়া হচ্ছে। মানুষ একটা প্রাণীর চেয়ে, বন্য প্রাণীর চেয়ে, বা যে সমস্ত প্রাণীগুলো একে সামান্য ভাবে চলাফেরা করে, সেই প্রাণীর চেয়েও মানুষের মূল্যহীন, মানুষ মূল্যহীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন, এই অবস্থাটা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কখন? এই হাদিসটা আমি আপনাদের কাছে অনেকবার উল্লেখ করেছি, আজকেও বলছি, কারণ এটা আমার আলোচ্য বিষয় আজকে। রাসূল বললেন, কানাল মাগনামু দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, এই জিনিসটা যখন উম্মতের দায়িত্বশীলদের মধ্যে আসবে, রাষ্ট্রীয় সম্পদ একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে একদম সর্বনিম্ন পর্যন্ত, জনপ্রতিনিধিদের মধ্য থেকে একেবারে মেম্বার, ইউপি সদস্য যারা হয় সে পর্যন্ত, এর নিচে তার কোনো জনপ্রতিনিধি নাই। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সচিব থেকে নিয়ে শুরু করে গ্রাম পুলিশ পর্যন্ত সবাই, আমি, আপনি, আমরা সবাই, আমরা নাগরিকরাও, রাষ্ট্রের যে সম্পদ আছে, এটা যখন মানুষ মনে করবে এটা আমার সম্পদ, এটাকে যত্রতত্র ব্যবহার, যেভাবে ইচ্ছা সেভাবে, এটা যখন যেই সমাজের মানুষের মধ্যে, যেই সমাজের নেতৃবৃন্দর মধ্যে, যেই সমাজের রাষ্ট্রীয় দায়িত্বশীলদের মধ্যে এই প্রবণতা থাকবে, সেই সমাজ কখনোই শান্তির সমাজ গড়ে উঠতে পারে না। এই সমাজে শান্তি কখনোই আসতে পারে না। এটা আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, কানাল মাগনামু দুওয়ালান, রাষ্ট্রের সম্পদকে লুটে পুটে খাবে,
যেভাবে ইচ্ছে এভাবে ব্যবহার করবে। আমার কাছে কলম আছে, আমি এটাকে যেভাবে ইচ্ছা, আমার কাছে কলমও আছে, ক্ষমতাও আছে। আপনি বলবেন আমি সাধারণ নাগরিক, আমার কাছে কলমও নাই, ক্ষমতাও নেই। আছে, আপনার কাছেও আছে। আপনি রাষ্ট্রের কত কিছু আছে, আপনি বিল দিচ্ছেন না, আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনি জমি ক্রয় করতেছেন, জমি বিক্রি করতেছেন, জমি ক্রয় করার সময় আপনি যেটা সরকারি যে দর দেখানো আছে, সরকারি যে দামটা লেখা আছে সেটা উল্লেখ করছেন, অথচ আপনি জমি কেনা বেচা করছেন বিশাল অঙ্কে, মোটা অঙ্কে। এই মৌজায় যে মূল্য, সরকারি মূল্য, তার চেয়ে অনেক মূল্য বৃদ্ধি করে এখানে জমি কেনা বেচা হয়। আপনি সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সেখানে কম সংখ্যা লিখছেন। তো ফাঁকিবাজি তো আমিও করছি, আপনিও করছেন। ব্যবসা করছেন, ট্রেড লাইসেন্স করছেন না। এটা কি সরকারকে ফাঁকি দেওয়া না, রাষ্ট্রকে ফাঁকি দেওয়া না? এটা তো রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্র বলতে আমরা কি বুঝি? রাষ্ট্র কোনো ব্যক্তি নয়। এইভাবে যখন ফাঁকিবাজি হয়ে যায়, আমি মনে করছি সমস্যা কি? অনেকে আছে গ্যাস বিল দেয় না, অনেকে আছে ঘর বাড়ি করছে, যে পৌরসভার অনুমতি নিতে হয়, নেয় না, ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিতে হয়, নেয় না, জমির খাজনা দেয় না। কি দরকার আছে? এমনও মানুষ আছে বিদ্যুৎ বিলটাও দেয় না। আমাদের তরুণরা তো এই যে শীতকালে রাতের বেলায় ভলিবল খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, এই বিদ্যুতের লাইনটা সে কোথা থেকে নেয়? আরে ভাই, এমনও আছে মসজিদের বিদ্যুৎ ব্যবহার করছে অবৈধভাবে। বলে মসজিদই তো। আরে মসজিদে লাগাইলে কি, অবৈধ বিদ্যুৎ সংযোগ যদি দেওয়া হয়, মসজিদে লাগাইলে কি গুনাহ হবে না? গুনাহ হবে না? এই যে রাষ্ট্রকে ফাঁকি দেওয়া, রাষ্ট্রীয় সম্পদটাকে নিজের মনে করে ব্যবহার করা, এটা যখন নাগরিকদের মধ্যে থাকবে, সমাজের উপর লেভেল থেকে নিচ পর্যন্ত, নাগরিক বলেন, চাকরিজীবী বলেন, সবার ক্ষেত্রে একই অবস্থা। সবার ক্ষেত্রে একই অবস্থা। রাসূল বলেন এই সমাজ ভালো হওয়ার কোন লক্ষণ নেই, কোন লক্ষণ নেই। এটা হলো একটা। রাসূল বলেন কানাল মাগনামু দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। আমানত রাখে না, আমানত থাকে না। আমানতের সম্পদটাকে আপনি নিজের গনিমতের মাল মনে করছেন। লোকের আপনার কাছে রাখছে আমানত, আপনি মনে করতেছেন যে গনিমতের মাল। আজকে আমাদের মধ্যে আমানতদারিতা নাই, না কথার আমানতদারিতা আছে, না সম্পদের আমানতদারিতা আছে, কিছুই নেই। যখন উম্মতের মধ্যে আমানতদারিতা নষ্ট হয়, তখন এই সমাজ আর ভালো হওয়ার লক্ষণ থাকে না। এটার উপর বিপর্যয় একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে। ওয়াজ যাকাতু মাগরামান। যেই সমাজ যাকাতটাকে মনে করবে এটা একটা জরিমানা, আর এত টাকা, এই যে দেখেন, বাস্তবতা বলি, এই যে নির্বাচন কমিশনের কাছে, রিটার্নিং কর্মকর্তার কাছে যারা নাকি আপনার মনোনয়নপত্র দাখিল করেছে, তাদের মনোনয়নপত্র এবং আমাদের চোখের দেখা তাদের সম্পদ, আর মনোনয়নপত্র যা বলছে তাদের সম্পদ, হাজার, মানে কি আজীব কারিশমা। একদম প্রকাশ্যে ওপেন, দিবানুকেন্দ্রে সূর্য যেমন স্পষ্ট দেখা যায়, তাদের সম্পদ আর হলফনামার তথ্য এবং ঠিক স্পষ্ট ব্যবধান। এই লোকগুলোকে আমরা আমাদের দেশের জনপ্রতিনিধি বানাবো। এই সমাজ ভালো হবে কিভাবে? রাষ্ট্রকে ফাঁকি দেওয়ার জন্য এত গরমিল কি মানুষ করে? মানুষের কাছে চায়, এরা দেশকে ভালোবাসে, এদের কাছে কোনো মূল্য আছে এই দেশের মানুষের? কিছুই নেই। তাদের হলফনামা এবং মনোনয়নপত্রে যে তথ্য উপাত্ত তারাগুলো সেখানে দিয়েছে, দাখিল করেছে, সব হচ্ছে তাদের নিজেদের সম্পদ যা আছে সেগুলোকে বাস। কারণ এত সম্পদ দেখালে তো ট্যাক্স দিতে হবে, এত সম্পদ দেখালে তো সমস্যা আছে। আমরা সব বুঝে শুনে এই চুরদেরকে আমরা আবার ক্ষমতায়ন করি, তো রাষ্ট্র ভালো হবে কিভাবে? একটু শক্ত করেই বলছি,
এটা হাদিস থেকে আমি বলছি, আমি কিন্তু বানায় বলছি না, হাদিসের শব্দ। এই ফাঁকিবাজগুলো যদি আপনি মনে করেন তারা যদি সমাজের নেতৃত্ব দেয়, এ সমাজ ভালো হওয়ার কোনো লক্ষণ নাই। তারা তো সিংহে দূরের কথা, তাদের প্রটোকলটাই তো খুব কঠিন লাগে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিরাপত্তার জন্য কোনো প্রটোকল লাগতো না, তার প্রটোকল ছিল সিংহ। তিনি সিংহের উপর সওয়ার হয়ে রাষ্ট্রীয় কাজ পরিচালনার জন্য, বিচার কার্য পরিচালনার জন্য তিনি ভ্রমণ করতেন। রাজা গৌর গোবিন্দের একটা পুত্র সন্তানকে, একটা মুসলমানের পুত্র সন্তানকে মেরে ফেলার কারণে রাজা গৌর গোবিন্দের উপর অভিযান করার জন্য সে ইয়ামান থেকে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন এই অঞ্চলে ভ্রমণ করলেন, দজলা নদী, এই সুরমা নদী পার হওয়ার জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন, এই নদী পার হতে পেরেছেন। আজকে আমাদের সমাজে যে রাজনীতি হচ্ছে, স্বচ্ছতা কোথায়? সে তো নিজের সম্পত্তি সামনে আনতে রাজি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য দিতে, খুতবা, আজকে যেমন জুমার দিন দাঁড়াইছে জুমার নামাজের বক্তব্য দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। তখন একজন দাঁড়ায় বলছে, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনার খুতবা বন্ধ করেন, আগে জবাব দেন। আপনি যে জামা দিয়ে পোশাক তৈরি করেছেন, এই জামাটা তো আমাদের সবাইকে দিয়েছেন, এটা রাষ্ট্রীয় সম্পদ, সবাইকে দেওয়া হয়েছে। যেই জামার টুকরা আপনি পেয়েছেন বা আমরা পেয়েছি, আমরা কেউ একটা পোশাক বানাতে পারি নাই, কিন্তু আপনি এত বড় খুতবা গায়ে দিয়ে জুমার নামাজে খুতবা দিতে দাঁড়াইলেন, আপনি রাষ্ট্রের সম্পদ বেশি নিলেন কিভাবে? আপনি রাষ্ট্রীয় সম্পদ কিভাবে, এই রিলিফের মালটা আপনি কিভাবে এত বেশি গ্রহণ করলেন? আজকালকে আমাদের ক্ষমতা আছে? একজন এমপি সাহেবকে জিজ্ঞেস করে, এমপি সাহেব, আপনি এত কোটি টাকা দিয়ে মনোনয়ন ক্রয় করে, এত কোটি টাকা খরচ করে নির্বাচন করে আপনি যে সংসদ সদস্য হলেন, 5 বছরে আপনি কয় কোটি টাকা মালিক হওয়ার লক্ষণ আছে? 5 বছরে একটা এমপি, 5 বছরে একজন এমপি বৈধভাবে, রাষ্ট্রীয় বৈধভাবে 5 কোটি টাকা মালিক হওয়া তার পক্ষে সম্ভব না। সেই সংসদ সদস্য পদপ্রার্থী যারা হন, তার কত কোটি টাকা দিয়ে দলীয় মনোনয়ন ক্রয় করেন, কত কোটি টাকা দিয়ে তারা আবার নির্বাচন করেন, তারা সংসদে যান, লাভটা কি? ইনভেস্ট করা হচ্ছে। এই দেশের নেতৃত্ব, এই সমাজ ভালো হবে কিভাবে? হওয়ার কোনো লক্ষণ নেই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, উম্মত রে, আবার তার এত কোটি টাকা আছে, আবার যাকাত ঠিক মতো দেয় না, যাকাত মাগরামান, কিছু শাড়ি আর লুঙ্গি দিয়ে বাস শেষ। অথচ এই মানুষগুলো যদি যথাযথভাবে যাকাত দিত, আমাদের যাকাত বোর্ড বা আমাদের একটা গবেষণা আছে, মুফতিদের একটা গবেষণা বোর্ড আছে, সেখানে আমাদের গবেষণা হচ্ছে, এদেশের মানুষ যদি যথাযথভাবে যাকাত দিত, তাহলে দারিদ্র মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হচ্ছে। এটা তো হচ্ছে না। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন একটা সুন্দর সমাজ বিনির্মাণে আমরা ভালো হই। এজন্যই আল্লাহ তাআলা এই কথাটা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দারে, রাজনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, পরিবেশের প্রতিকূলতা, জলোচ্ছ্বাস, অতিমাত্রায় শীত, পাহাড় ধস, ভূমিধস, আবার এই জলোচ্ছ্বাসের কথা তো বললামই, অতিমাত্রায় গরম, তীব্র শীত, এই যত সংকট, খুনাখুনি, রাহাজানি, মারামারি যা আছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা তোদের হাতের ফসল, এটা তোদের হাতের ফসল। কারণ তোরা চোরদেরকে ভোট দেস, চোরদের পিছনে ঘুরোস, তোদের সমাজে ভালো মানুষ নাই। ওয়াকানা যাইমাল কওমি আরজালুহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন সমাজের নেতৃত্ব দেয়, ওয়াউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নিকৃষ্ট মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে যখন সম্মান করা হয়, আমরা জানি সে খুনি, আমরা জানি সে মাদক সেবক, আমরা জানি সে মাদক ব্যবসায়ী, আমরা জানি সে দেশের অনেক ক্ষতি করে, তাকে যখন সম্মান দেওয়া হয়, স্যালুট দেওয়া হয়, রাসূল বললেন, ফালইয়ারতাকিবু, অপেক্ষা কর, একটার পর একটা প্রতিকূলতা আসবে, একটার পর একটা বিপর্যয় আসবে, তখন তোরা শুধু হাঁ করে তাকিয়ে থাকবে, আর কিছুই করা নেই।
এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, কিছুদিন পর পর একটা অভ্যুত্থান ঘটাবি, কিছুদিন পর পর বিশাল রক্তপাত হবে। বা'দাল্লাযী আমিলু, এমন বিপর্যয় কেন সামনে আসে জানোস? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ফিরে এসে তোরা আবার পুত পবিত্র হওয়ার একটা সুযোগ পাস। সেই সুযোগ কি এই জাতি কাজে লাগাবে? সেই সুযোগ কি লুফি নিয়ে জাতীয় মানবতাকে, মানুষের মূল্যবোধটাকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য এই জাতিকে জাগ্রত হবে? যদি হয় তাহলে সুফল, আর যদি জাগ্রত না হয় এই জাতির কপালে লাঞ্ছনা, বঞ্চনা, অধঃপতন আরো তীব্র থেকে তীব্র হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত যদি পরিবর্তন হতে পারে, ভালো হবে যদি তারা ফিরে আসে সঠিক পথে। আল্লাহ আমাদের সকলকে সকল দুর্যোগ, প্রতিকূলতা এবং পরিবেশগত প্রতিকূলতা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য সজাগ হয়ে, নাগরিকের মৌলিক দায়িত্ব বুঝে জনপ্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। কবলা জুমা 4 রাকাত যারা পড়েন পড়ে নিন।